জয় নিতাই। আর হরিনামের কিন্তু কোনো নিয়ম নাই, খাইতে সইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি যদি করতে চাও তবে নিয়মের মধ্যে না থাকাই ভালো। কারণ আপনি যত নিয়ম করবেন, আপনি যত নিয়মের মধ্যে যাবেন, শাস্ত্রের লেখা নিয়ম, তত আপনার ভক্তি নষ্ট হবে। আপনি প্র্যাকটিক্যাল সেবা করুন, আপনার মন যেন গোবিন্দচরণে থাকে। আপনি বাহ্যিক যদি বৈষ্ণবতার মধ্যে ঢলে পড়েন তাহলে আপনার ভক্তি নষ্ট হবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন না যে মর্কট বৈরাগ্য না দেখাইও, না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ভক্ত তুলসী দাস প্রতিদিন ভোরবেলা যেখানে শৌচ করতে যেতেন, মলত্যাগে যেতেন, তার যেটাতে করে জল নিয়ে দিয়েছেন পাত্র ঘটি। আসার সময় যে বসন পরে যেতেন সেই বসনই থাকতো। স্নান না করে নদী থেকে জল নিয়ে ফেরার পথে রাস্তায় একটা শিবলিঙ্গ থাকতো, শিবের মন্দির, শিবলিঙ্গ। তুলসীদাস প্রতিদিন সেই শিবলিঙ্গের উপরে জল ঢেলে দিতেন। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চতমানং তন্বতি পরমেশ্বরা। এইভাবে ক্রমান্বয়ে চলতে 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 একদিন কি হলো কি, একদিন কোনো কারণবশত জল ঢালতে, জল দিতে ভুলে গেছেন। দেখুন কেমন কৃপা। সেই রাত্রিতেই তুলসীদাসকে স্বপ্ন দিলেন স্বয়ং মহাদেব যে তুলসীদাস, তুই কি জানিস না যে তোর হাতে জল পাওয়ার জন্য আমি অপেক্ষা করি? তুই কেন আমাকে জল দিসনি? রাত্রিতে উঠেই তুলসীদাস সেই শিবের কাছে গিয়ে জল ঢাললেন। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই যে মলত্যাগ করে, স্নান না করে, সেই বসন করে সেই পাত্রটাতে জল নিয়ে সে শিবের মাথায় দিচ্ছে। একদিন দিতে ভুল করলো, ভোলানাথ তাকে স্বপ্ন দিয়ে বললেন যে তুই আমায় কেন জল দিলি না? তাহলে কোথায় নিয়ম, কোথায় শুদ্ধাচার? আসলে শুদ্ধতা আমার মনে, বাইরের শুদ্ধতা না। গাও গাও পুরো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এই তিন ভুবনে এমন দয়াল দেখি নাই কোন চরণ। আর হরিনাম গাইতে গেলে দুটো বাহু তোলার যে কারণ, সেটা হচ্ছে আত্মসমর্পণ। বাহু তুললে কি হয়? শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ এগুলো করতে হবে। বাড়ির দিকে মন করে থাকলে হবে না যে তালা মেরেছে কিনা, বাড়ির মানুষটা খাইনি এখনো, গিয়ে খেতে দিতে হবে। এই কে কোন দিকে কথা বলছে, কান সেদিকে চলে গেল, চোখে ঘুম চলে এলো, কোমর কটকট করলো, হাঁটু ব্যথা, এগুলো নিলে হবে না। স্মরণ মনন চিন্তন যেন সব গোবিন্দ চরণে থাকে, যেন আপনি সেই শুদ্ধ লীলার মধ্যে ডুবতে পারেন। শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য ভাবছে আমার প্রভু, আমি তার দাস, তিনি আমার মালিক, আমি তার চাকর। সখ্য কৃষ্ণ আমার বন্ধু, যেমন তুমি শ্রীরাম সুদামের বন্ধু ছিলে, তুমি আমাকে সেই রকম বন্ধু করে না। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের মহা সুখে দুঃখে। নিতাই গৌর হরিবোল। একটা মাটির ঢেলা আর একটা গাছের বাদার মধ্যে বন্ধুত্ব হয়েছে। মাটির ঢেলা গাছের বাদাকে একদিন দেখে বলল, ভাই তুই তো আমার বন্ধু। বলে হ্যাঁ আমি তোর বন্ধু। বলে তাহলে তুই আমার বিপদে থাকবি? বলে হ্যাঁ থাকবো। কখন বিপদ বল? বলে দেখ, যখন গ্রীষ্মকালে আমি গাছের পাতা, তুই মাটির ঢেলা, যখন গ্রীষ্মকালে কাল বৈশাখী ঝড় ওঠে আমাকে উড়িয়ে অনেক দূরে ফেলে দেয়, আমি তো হালকা শুকনো। মাটির ঢেলা বলে আমায় কি করতে হবে না, সেই সময় তুই আমার মধ্যে চেপে বসে থাকবি। তুই ভারী, ঝড় আমাকে, ঝড়ের গতিবেগ, তুই আমার মধ্যে চেপে থাকলে ঝড় আমাকে ওড়াতে পারবে না। এখন মাটির ঢেলা গাছের পাতার কথা শুনে বললো, ভাই শুধু আমি তোর পাশে থাকবো এটা তো বললে চলবে না, তোকেও তো আমার পাশে থাকতে হবে। বলে হ্যাঁ বল, নিশ্চয় থাকবো। কখন থাকতে হবে না? তোর যেমন ঝড়কে ভয়, আমার তেমনি ঝড়ের পেছন পেছন যেটা আছে সেটাকে ভয়। কি মাইরা জোরে বলো? হ্যাঁ, বৃষ্টি যখন আমার গায়ে লাগে তখন আমি গলে যাই, তা সেই সময় তুই আমার মধ্যে চেপে থাকবি। তুই গাছের পাতা যদি আমার মধ্যে চেপে থাকিস তাহলে বৃষ্টির জল তোর গায়ে লাগবে, আমার গায়ে লাগবে না, আমি গলবো না। কিন্তু একদিনকে কি হলো, একদিনকে ঝড় আর বৃষ্টি একসাথেই এলো, অমনি গাছের পাতা গেল উড়ে আর মাটির ঢেলাও গেল গলে। কিন্তু ভগবানের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করেন, এই জগতে যাদেরকে বন্ধু হয়ে বসে আছেন, এই সংসারের চাওয়া পাওয়ার মাঝখানে জীবন
জীবন মানে এগিয়ে যাওয়া, জীবন মানে গতি, জীবন মানে হিসাব নিকাশ, কিছু লাভ কিছু ক্ষতি। এই লাভ ক্ষতির অঙ্ক বিচার করতে গিয়ে কোনোদিন অঙ্ক আপনাদের মিলবে না। যদি কেউ গোবিন্দর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, তবে সংসারের ঘাত প্রতিঘাতে, টাকা পয়সার মোহে পড়ে সন্তান পরিবারের থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়ে সংসারের ঘাত প্রতিঘাতে আপনি বিধ্বস্ত হয়ে গোবিন্দ চরণে সব কিছু সমর্পণ করুন। আপনার মন আনন্দে পূর্ণ হবে, সারা জীবন আপনি অপ্রাকৃত সুখের অনুভূতি লাভ করতে পারবেন। আর বাহু তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। দুর্যোধনের স্ত্রী ভানুমতি যখন ভীষ্ম দুর্যোধনকে বললেন যে তুমি যখন এত বড় বড় কথা বলছো আমাকে, কুরুক্ষেত্র যুদ্ধে আমি ঠিক মতো যুদ্ধ করছি না, আমি ক্ষত্রিয় ধর্ম থেকে বিচলিত হচ্ছি, এটা শকুনি বলেছিল দুর্যোধনকে, যে এত বড় বীর যে পরশুরামের সঙ্গে পর্যন্ত যুদ্ধক্ষেত্রে গিয়ে একরকম ভাবে যুদ্ধ করে, এত বড় বীরত্বতা। পঞ্চপাণ্ডবের কেউ মরল না, 3 দিন যুদ্ধ হয়ে গেল। তুমি এক্ষুনি দাও বিশ্বের কাছে। দুর্যোধন শকুনির কথায় বোকা চলে গেল যে আপনি ক্ষত্রিয় ধর্ম বিচলিত হয়েছেন, আপনি ধর্মদ্রোহী। তখন দুর্যোধন বললেন, তখন ভীষ্ম বললেন তুমি এক কাজ করো, আজকে রাত্রিবেলা তোমার স্ত্রী তাকে আমার কাছে পাঠাবে, আমি তাকে আশীর্বাদ করব, আমার আশীর্বাদে কাল থেকে তোমার কোনো ভাই মরবে না, যুদ্ধ তুমি জয়লাভ করবে। নিতাই গৌর হরিব হরিব। এখন ভানুমতিকে গিয়ে যখন বলেছে দুর্যোধন যে আর তোমার চিন্তা নাই, শুনেছো এই হাতের শাখাও ভাঙতে হবে না, শুধু সিঁদুরও মুছতে হবে না, শুধু তোমাকে একটু দাদুর কাছে গিয়ে রাত্রিবেলায় প্রণাম করতে হবে, দাদু আশীর্বাদ দেবে, তাতেই কাজ হবে। ভানুমতি বললেন যে তোমার লজ্জা করে না, এই রাত্রিবেলায় তুমি পাঠিয়ে দেবে আমাকে, সম্পর্কটা কি? সে আমার দাদু, আমি তার 1 নম্বর। 2 নম্বর, সে দাদু আমি নাতনি। 2 নম্বর কি, দাদু আনম্যারেড, বিয়ে করেনি, যদি কিছু একটা হয়ে যায়। আর এই যুবতী নারী রাত্রিবেলায় গেলে লোকে কি বলবে, না না আমি যাব না, গেলেন না। এই কথাটা ক্যাচিং করলেন শ্রী গোবিন্দ, তিনি পাঠিয়ে দিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে। আর দ্রৌপদী গিয়ে যখন প্রণাম করল, হরিব, তখন দুর্যোধনের স্ত্রী ভেবে আশীর্বাদ করে দিলেন, পিতামহ ভীষ্ম রাতের অন্ধকারে আয়ুষ্মতি হ, আয়ুষ্মতি হ। ব্যাস, রেজাল্ট কি হলো? কুরুক্ষেত্র যুদ্ধে গান্ধারীর শতপুত্র দুর্যোধনের 100টা ভাই মারা গেল, কিন্তু পঞ্চপাণ্ডবের কোনো ভাই তাদের কারোর কোনো ক্ষতি হলো না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে কৃষ্ণ ভজন নয়। একবার 2টো বাহু তুলে সবাই মিলে বলুন হরিব হরিব কৃষ্ণ বলে। আরে হাতের রেখাগুলো যদি খারাপ থাকে, এই বছরটা কিন্তু খুব কঠিন, কর্ম করতে হবে, কর্মফলদাতা শনির বছর। আপনার নিজের বলতে যদি কেউ থাকে গোবিন্দ, ওই জন্য 2টো বাহু তুলে একবার প্রেম আনন্দে হরি বলতে হবে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা, ও এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা, শুধু বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বদন ভরে হচ্ছে না, এই নাম মায়েদের উলুধ্বনিতে জোর নেই। সবাই দাও, বলার দিন ফুরিয়ে যাবে, দিন এসেছে। যারা উলুধ্বনি দেয়
উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। উলুধ্বনির দ্বারা এই শুভ লগ্নে শুভ মুহূর্তে আপনারা রাধা গোবিন্দের নামই মুখে বলতে পারছেন। হরি বল। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নাম গা। বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, বটতুল্য ছায়া, কার্তিক তুল্য কায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনা। তাই তো? হরে কৃষ্ণ। এখানে বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে। ধোলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু যে ধুলা মেখেছিল নন্দের বালাকান। ভগবান নিজে বলেছেন, আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত ভব। যেমন বৃদ্ধ পিতামাতার সন্তান যদি বহু দূরে চাকরি করে, ব্যবসা করে, দূরে থাকে, তাহলে সারা বছর ধরে বৃদ্ধ পিতামাতা সেই সন্তানকে দর্শন সুখে বঞ্চিত থাকে। আর বছরে একবার যখন সন্তান তার সামনে দেখা দেয়, সন্তানকে প্রথম দেখেই তার মন আনন্দে ভরে যায়। সারা বছর এখানে কীর্তন হয় না বাবা, এই মাঠ ফাঁকা থাকে, কিন্তু যখন এখানে খুঁটি পোতা হয়, প্যান্ডেল তৈরি হয়, এখানে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়, খোল করতাল ধ্বনি হয়, ভক্তগণ বাহু তুলে প্রেমানন্দে হরিধ্বনি উলুধ্বনি করেন, সেই রকম মন্দিরেও সারা বছর ধরে ভগবান অপেক্ষা করেন যে কবে তার ভক্তগণ তাকে দর্শন দিয়ে যায়। হরি বল। আমরা কলির জীব, আমাদের অনেক সমস্যা। একাদশী করেন, এখানে দেখছি অনেক চেয়ার রয়েছে, কমিটির বাবারা বসে আছেন, ঠিক আছে, ওনারা দায়িত্ব প্রাপ্ত, কিন্তু যারা কোনো দায়িত্বে নেই তারা চেয়ারে অনর্থক বসে আছেন। যারা কর্ম করছেন তারা বসুক, কারণ তাদের না বসলে হবে না, কিন্তু চেয়ার এখানে নয়, উঁচু নয়, নিচু। যদি পেতে তাও কিছু, মাথা করো নিচু। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। আচরণশীল আগে হতে হবে। আমি দুটো কারণ বলবো আপনাদের কাছে। প্রথমটা বলবো রামায়ণ থেকে। যখন বাল্মীকি মুনির কাছ থেকে নৈমিষারণ্যে কুশ এবং লব রাধে রাধে সম্পূর্ণ রামায়ণ শিক্ষায় শিক্ষিত হলো, সম্পূর্ণ গান শিখে নিল, রামায়ণ গান। তখন নৈমিষারণ্যে রামচন্দ্র যখন তার রাজধানী স্থানান্তরিত করলেন অযোধ্যা থেকে, তখন সেই দুটো ছেলে পথে পথে রামচন্দ্রের রাজবাড়ির পাশে পাশে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। ছেলে দুটোকে ডেকে রামচন্দ্র বললেন যে বাবা, তোমাদের এত সুন্দর কণ্ঠ, তোমরা এত, তিনি কিন্তু জানেন না যে এই দুটো ছেলেই হচ্ছে প্রভু রামচন্দ্র। এত সুন্দর দেখতে তোরা, তোরা আমাকে একটু গান শোনা। রাজসভার মধ্যে দুই ভাই যখন গান শুরু করলেন, তখন চক্রবর্তী মহারাজ অযোধ্যাপতি রামচন্দ্র তিনি সিংহাসন থেকে একদম নিচে এসে মাটির মধ্যে বসে শুদ্ধাচারী করজোর করে রামায়ণ গান শুনতে লাগলেন। এটা প্রথম গান। তিনি যদি উঁচু থেকে নিচে বসতে পারেন, তাহলে আমরা কেন পারি না? বৃন্দাবনে রিক্সাওয়ালা থেকে মন্ত্রী পর্যন্ত সবাইকে ধুলোয় গড়াগড়ি দিতে হয়। রিক্সাওয়ালা, মন্ত্রী, খদ্দের, দোকানদার, পথ চলতি মানুষ, ব্রজবাসী, তীর্থযাত্রী যেই হোক, সে বাঙালি হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবার মুখে এক কথা, কি? রাধে 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 রাধে। সবার মুখে এক কথা। ওই জন্য যদি পেতে তাও কিছু, মাথা করো নিচু। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, যখন কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতা শোনাচ্ছেন, অর্জুন বিষাদ যোগ, ভীষ্ম পর্ব, মহাভারতে রথের উপরে আরেকজন শুনতে পেলেন সেই গীতা।
রথের উপরে কে ছিলেন? কে ছিলেন? অর্জুনই রথের উপরে ছিলেন কে? হনুমান। ওই জন্য সেই রথের নাম কপিধ্বজ। এখন 700টি শ্লোক শোনার পর অর্জুন নেমে এসে প্রণাম করলো। ভগবানকে যখন প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে হনুমান উপর থেকে নিচে নেমে এসে প্রণাম করছে। ভগবান বলেন, তুমি কোথায় ছিলে হনুমান? হরি বল। হনুমান বলল, প্রভু আমিও তো শুনেছি। বলে, তুমি কোথায় ছিলে? বলে, কেন? চূড়ার মধ্যে ছিলাম। চূড়ার মধ্যে? তাহলে আমি নিচে, তুমি উঁচুতে? এটা তো ভুল হলো হনুমান। বলে, কেন? বলে, যখন কোথাও ভাগবত পাঠ হবে, কোথাও হরিকথা হবে, কোথাও সৎসঙ্গ হবে, কোথাও কীর্তন হবে, কোথাও হরিবাসর হবে, তখন যারা শ্রোতা তাদেরকে নিচে বসলে যথার্থ ফল লাভ হবে। আর উঁচুতে থাকলে দাম্ভিকতার একটা প্রকাশ হয়। উঁচুতে থাকা উচিত নয়। এখানে যেটা করতে এসেছি সেটা হচ্ছে ভজন, সাধন। আপনারা সেবা করছেন কীর্তন শ্রবণ করে, আমি সেবা করছি কীর্তন গান পরিবেশন করে। সেবায় ত্রুটি হলে ভগবানের কৃপাতেও ত্রুটি হয়ে যায়। আর মনে রাখবেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন গোবিন্দ ভজে সে বড় চতুর। যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা, ধনের লাগে মহানাম হলো পাগল পারা। হরিনাম হলো রে ভাই ভব পারের করি, বদন ভরে প্রেমানন্দে বলো হরি হরি হরি। হনুমান বলল, হে ভগবান, তাহলে আমি কি করব? আমার অজান্তে আমার পাপ হয়ে গেল। দেখছেন তো আমাদের অজান্তে কত পাপ হয়ে যায়। খাইতে শুইতে, স্মরণ মনন চিন্তন কোনোটাই তো ঠিক নেই। কি করতে হবে? বলে, তুমি উঁচুতে থেকে যে পাপ করেছো সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য তোমাকে পিশাচ কুলে জন্ম নিতে হবে। হনুমান পিশাচ কুলে জন্ম নিলেন এবং গীতা ভাষ্য প্রকাশ করলেন। আপনারা একটু খোঁজ খবর করে দেখবেন, গীতা ভাষ্য যার নাম গীতা ভাষ্য হনুমান যে প্রকাশ করলেন, সেই হনুমানের প্রকাশিত গীতা ভাষ্যের নাম পিশাচ ভাষ্য। যাই হোক, ওই জন্য নিচে বসা উচিত। ধোলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, যে ধোলা মেখেছিল নন্দের বালা কানু। এবার আপনাদেরকে মহাপ্রভুর কথা ছেড়ে যখন বৃন্দাবনে যাব, তার আগে প্রাণ ভরে সবাই মিলে একবার আমার সাথে নাম বলবেন। কি হবে তো বলা? বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ, বলো হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একাদশী যারা যারা করেন, 12 মাসে 24টি, সবগুলো যদি নাও করতে পারো, কতগুলো তো করতেই হয়। কি কি? শয়ন উত্থান বাস মোরা, তার মধ্যে ভেঙে ছড়া পাগলার 14 পাগলিরা, এই নিয়ে কালকার, তাও যদি না পারিস তাহলে ভগার খালি ডুবে মরিস। কি বললাম?
শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, এগুলো করতে হয়। পাগলার 14, পাগলা মানে শিব। বৈষ্ণবানাং যথা শম্ভু, ভোলানাথ। শিব চতুর্দশী ব্রত করো। পাগলির 8, দুর্গার অষ্টমী। পাগলা যদি শিব হয়, মা দুর্গা পাগলি। পাগলির 8, দুর্গার অষ্টমী, শিব চতুর্দশী করো। এই নিয়ে কাল কাট। আর তাও যদি না পারিস তাহলে ভগার খালি। ভগা মানে কে? রাধে রাধে। ভগা মানে ভগীরথ। সাগর বংশ উদ্ধার করবার জন্য মা গঙ্গাকে এনেছিলেন। মা গঙ্গা সৃষ্টি হলো বিষ্ণুর চরণ থেকে। যখন ব্রহ্মলোকে গেলেন নারদ মুনি, দেখলেন বাগেস্ত্রী, ইমন, ভৈরব, ভৈরবী, কেদার, এই সমস্ত সব রাগিনী অসুস্থ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, কি ব্যাপার, তোমরা এইভাবে কেন রয়েছে? তোমরা কি হয়েছে? তোমরা কি অসুস্থ? ওদের প্রাণ আছে বাবা, প্রত্যেকটি গানের প্রাণ আছে। ওরা বলল, দেখুন ভুলভাল গান পরিবেশন হয়েছে আপনার মুখে ভুল সঙ্গীত পরিবেশনের জন্য আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। চিন্তা করছেন তো? এখন যেভাবে কীর্তন আপনারা শুনছেন, উচ্ছৃঙ্খলতায় পূর্ণ কীর্তন। এই কীর্তন নয়। এই কীর্তন শুনলে আপনাদের পুণ্য সঞ্চয় হবে না। যেমন লোভী গুরুর কাছে দীক্ষা নিলে আপনার জীবনে কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি হবে না, ঠিক সেই রকম যদি উচ্ছৃঙ্খল কীর্তন শোনেন, তাহলে আপনার জীবনে কোনোদিন কীর্তন থেকে যথার্থ কৃপা ভক্তি লাভ হবে না। হরি বল। এখন নারদের গান শুনে রাগিনী সব অসুস্থ। নারদ বলল, তাহলে আপনারা ঠিক হবেন কি করে? বলে, যদি কেউ ঠিকঠাক গাইতে পারে তাহলে আমরা সুস্থ হব। বলে, ঠিকঠাক গাইতে পারে কে? একমাত্র বড় গায়ক ভোলানাথ, তার কাছে যাও। কৈলাস পর্বতে শিবকে অনুরোধ করলেন। শিব বললেন, ভাগ্নে আমি তো গাইব রে, কিন্তু দেখ ভালো গান গাইতে গেলে ভালো শ্রোতা চাই। কি বাবা, ও মাইরা, এই যে আপনারা গান শুনছেন, এখন আমার সামনে যদি কেউ ঘুমোয়, ওই দেখো এখনো 3 দিন কীর্তন হবে, ক্লান্তি তো আসতেই পারে। এবার যেটা বলছি যে ভালো শ্রোতা ছাড়া ভালো গান হবে না। এই যে কীর্তন আপনারা শুনছেন মন দিয়ে, কিন্তু আমার সামনে যদি কেউ সামনের দিকে পা বাড়িয়ে যদি কেউ বিড়ি ফোঁকে, যদি কেউ গোলমাল করে, তাহলে গাইতে ভালো লাগবে? তাহলে ভালো শ্রোতা কে? না, একমাত্র শিব। গাইবে ব্রহ্মা, বিষ্ণু এবং নারদ, এই 3 জন হবে শ্রোতা। বলে, ঠিক আছে। ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলে, হ্যাঁ আমি গান শুনতে রাজি। গান শুনবো না আমি এত ভালোবাসি। বিষ্ণু বললেন যে আমি তো শুনবো, সঙ্গীত আমার বড় প্রিয়। আর ভোলানাথ গান গাইবে, এ তো আমাকে শুনতেই হবে। তা ভোলানাথ গাইতে লাগলেন, ব্রহ্মা, বিষ্ণু এবং নারদ শুনতে লাগলো। যখন গাইছে ভোলানাথের সেই সঙ্গীত, ভোলানাথের সঙ্গীতে ভগবান বিষ্ণুর সচ্চিদানন্দময় অঙ্গ দ্রবীভূত হলো এবং তার চরণ বেয়ে সেই ভক্তি প্রেম একটা নদীর স্রোতের মতো বইতে লাগলো। ব্রহ্মা তার কমণ্ডলে রাখলেন। তারপরে ভগীরথ যখন ব্রহ্মার তপস্যা করলেন, ব্রহ্মা কমণ্ডল থেকে নির্গত করলেন, শিব জটার মধ্যে রাখলেন। ভগীরথ শিবকে সন্তুষ্ট করলো। তারপর সেই মা গঙ্গাকে নিয়ে ধরিত্রী বুকে এসে কপিল মুনির আশ্রমে এসে সগর রাজার বংশোদ্ধার করলেন ওই পতিত পাবনী সুরধনী মা গঙ্গা। তাহলে বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে যেটা আমি বলছিলাম যে শয়ন উত্তান পাশ মরা, তার মধ্যে ভেঙে ছোড়া, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট, তাও যদি না পারিস তাহলে ভগীরথের আনা যে গঙ্গা, ভগার খালি ডুবে মরে। মনে রাখবেন, একাদশীতে যদি কেউ অন্ন পায়, গো হত্যা, ব্রহ্ম হত্যা সমস্ত পাপে লিপ্ত হয়। একাদশীতে অন্ন যেমন গ্রহণ করতে নেই, কেউ যদি অন্ন পায় তাকেও গ্রহণ করতে দিতে নেই। 10,000 অশ্বমেধ যজ্ঞের যে ফল, তার থেকেও কোটি গুণ ফল প্রাপ্তি হয় যদি কেউ একবার নিরম্ব একাদশী ব্রত পালন করতে পারে।
তবে যেদিন একাদশী তার আগের দিনে যদি লম্বা চড়া লিস্ট করে দেন, এই ফল, দুধ, পনির, ছানা, মাখন এগুলো তো আগের থেকে হয়ে যায় বাবু, খাওয়া নয়। যদি খাবার থেকেই তোমার মন থাকবে, তাহলে কৃষ্ণ ভক্তি কোথায় থাকবে তোমার? সারাদিন দেখবেন স্পেশাল একটা আনন্দবাজার পত্রিকাতে বেরোয়, রবিবার দিন একটা স্পেশাল পেজ বেরোয় না, একটা এক্সট্রা পেজ বেরোয়, তাকে কি বলে? এখন তো কেউ নিউজ পেপার পড়ে না, সব মোবাইলে ব্যস্ত। রবিবার দিনে বেরোয়, কি বলে তাকে? রবিবাসরীয়। একাদশীটা হচ্ছে হরির বার। স্বয়ং সেবাশঙ্করে মহাপ্রভু এক খুব শুভ একাদশীর দিনেই কিন্তু হরি সংকীর্তনের সূচনা করেছিলেন। এবার আপনাদেরকে বলবো পান্ডারপুরের এক ভক্ত নামদেবের কথা, যে নামদেব তার মায়ের ঔরস, তার মায়ের গর্ভ থেকে তার জন্ম, কিন্তু কুমারী অবস্থায়। প্রতিদিন সে ভগবানের স্মরণে মননে চিন্তনে থাকতো। একদিন পুরোহিত মশাই তাকে প্রসাদ দিল, আর সেই প্রসাদ সেবা করে তিনি গর্ভবতী হলেন। কেউ মানতে চায় না, তার বাবার চরণ ধরে বলল, বাবা তুমি বিশ্বাস করো, আমি জানি না, স্বয়ং ভগবান এসেছে আমার পেটের মধ্যে, তুমি কৃপা করো। কিন্তু কেউ তো কোনো বিশ্বাস করতে চায় না, সবাই তাকে কলঙ্কিনী বলে। তখন দৈববাণী করে স্বয়ং শ্রীহরি বলেন যে আমার কৃপায় ওই সন্তানের জন্ম হয়েছে, ওই সন্তান নামের প্রতি এত দৃঢ় হবে, এত তার নাম প্রবণতা হবে জগৎ কল্যাণের জন্য, আমি তার নামকরণ এখন থেকে করে দিলাম, তার নাম হবে ভক্ত নামদেব। হরি একাদশীর প্রতি তার খুব নিষ্ঠা ভক্তি ছিল। তিনি যেমন নিজে খেতেন না, অন্য কাউকে খেতেও দিতেন না। আর একটা কথা মনে করবেন, যে ভগবান নিজেই বলেন, যে করে আমার আশ সর্বনাশ। আপনি ভগবানের জন্য যাই করবেন, মনে মনে স্থির করলেন যে আমি 64 মহান্ত ভোগ দেব, কি ফুলের মালা দেব, 500 টাকার ফল কিনে দেব, একাদশী করব, আজকে কীর্তন শুনতে যাব, এই করব, তত আপনার বাধা আসবে। ভগবান নিজে আপনার বাধা হবে। তার প্রমাণ নামদেবের জীবন। একাদশীর দিন তিনি ঘরে বসে আছেন, ভগবানের নাম করছেন, কোনো কিছু খাবার জোগাড় নাই। আমাদের মতো তো নয়, আগের থেকে লিস্ট করে বসে থাকি আমরা। সেদিনকে হয়েছে কি, স্বয়ং শ্রীহরি অতি বৃদ্ধ, চোখে দেখতে পায় না, পায়ে হাঁটতে পারে না, লাঠি নিয়ে তুত্তরে বুড়ো ব্রাহ্মণ বেশে এসে তার দরজার কাছে দাঁড়ালেন। কে আছো গো বাবা, আমি বড় অসুস্থ, অতি বৃদ্ধ, আমাকে ধরো, আমি পড়ে যাব। নামদেব তাড়াতাড়ি তাকে হাতে ধরে ঘরে বসালেন। আসুন বাবা, আসুন। ব্রাহ্মণ চরণ ধৌত করে চরণে প্রণাম করলেন, তারপরে হাত জোর করে বললেন যে আপনি, বলে না না, আমার প্রাণ যায়, ওসব পরে হবে, পা ধোয়া, পা মোছানো, আরতি এসব বাদ দাও, আমি 10 দিন কিছু খাইনি, আমায় কিছু খেতে দাও। বলে হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন, আমি দুধ আনছি এক গ্লাস। বলে দুধ খাবো না, দুধ খাবার এই সময় ভাল লাগবে না। তাহলে আপনি কি খেতে চান? বলে তোমার বাড়িতে আমি ডাল ভাত খেতে চাই। হ্যাঁ, ডাল ভাত তা কি করে হয়? আজকে একাদশীতে ডাল ভাত হবে না ব্রাহ্মণ ঠাকুর, আমি আপনাকে কোনো মতেই দিতে পারবো না। মানে ডাল ভাতই খাবো। সেই একই কথা বারবার বারবার চিৎকার চেঁচামেচি করছে ব্রাহ্মণ। আশেপাশের লোকজন এসেছে, সবাই বলছে যে ঠিক আছে, যখন খেতে চাইছে দিন। বলে না না, আমি দিতে পারবো না, আমি নিজে যেমন খাবো না, ওনাকেও দেবো না। বলে ঠিক আছে, তুমি যখন দেবে না নামদেব ঠাকুর মশাই, চলো না আমাদের বাড়িতে, আমরা আপনাকে। বলে না, আমি তো যেতেও দেবো না, আমার ঘর থেকে এমনি করে বসে থাকতে হবে। ফল খাও, দুধ খাও, ভাত আমি দেব না। তখন সেই ঠাকুর মশাই এইভাবে করতে করতে এক সময় দেহ ত্যাগ করলেন। ব্রাহ্মণ যখন মারা গেল, নামদেব বড় কষ্ট পেলেন। একাদশীর দিনে ব্রহ্ম হত্যা সম পাপে লিপ্ত হয়ে পড়লেন, কারণ তার জন্যই ব্রাহ্মণের মৃত্যু হলো। নিজের স্ত্রীকে দেখে বলেন, ওগো, নর্মদা নদীতে যেমন এই ব্রাহ্মণকে দাহ করবো, একাদশীর দিনে ওই চিতাতেই আমরা স্বামী স্ত্রী দুজনে ওই চিতাতেই দেহ ত্যাগ করব। এই বলে চিতার মধ্যে যখন ব্রাহ্মণকে শোয়ানো হয়েছে, যখন আগুন দিতে যাবে, ব্রাহ্মণ ঠাকুর মশাই তাড়াতাড়ি উঠে বলছে, ওগো বাদ দাও, ওইসব বাদ দাও, আমার কিছু হয়নি। হ্যাঁ,
নামদেব যখন তাকাচ্ছে সেই ব্রাহ্মণের দিকে, ওই ব্রাহ্মণের রূপের মধ্যে স্বয়ং দর্শন করলেন যেন বিঠ্ঠলনাথ স্বয়ং নারায়ণ, তাকে ব্রাহ্মণ বেশে দর্শন দিলেন। আর কিছুক্ষণের মধ্যে সেই নারায়ণ যে কোথায় অন্তর্হিত হয়ে গেলেন, কেউ সেটা দর্শন করতে পারলো না। সবাই বলো একাদশী শুভ তিথি কি? শুভ একাদশী তিথি কি? শুভ একাদশী তিথি কি? তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে একাদশীতে অন্ন সেবা করলে কোনো পাপ নাই।